ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এতটুকু পাওয়ারফুল এবং বাংলাদেশের মধ্যে যেভাবে মাথাচাড়া দিয়ে আছে, বিশ্ব র্যাঙ্কিংয়ে তারা কতটুকু মাথাচাড়া দিয়ে উঠতে পেরেছে, গবেষণার ক্ষেত্রে, আন্তর্জাতিক শিক্ষার ক্ষেত্রে তারা কতটুকু মান রক্ষা করতে পেরেছে, বাংলাদেশের মুখ সমন্বিত করার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় কতটুকু অবদান রেখেছে। আপনারা খেয়াল করলে দেখবেন বাংলাদেশের যে নামি দামি প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তারা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এগিয়ে যাচ্ছে কেন? আমরা একটা কথা বলতে চাই যে আপনারা বা পুলিশ প্রশাসন ইভেন বাংলাদেশ হয়তো ভুলে গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা কলেজ কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাদে অন্যান্য ছাত্ররা কিরূপ ভূমিকা পালন করেছিল। এই জিনিসটা ভুলে গেলে হবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন প্রভাব ফেলেছে, তেমনি সারা বাংলাদেশের স্টুডেন্ট তথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা কলেজের স্টুডেন্ট, ইভেন সাত কলেজের স্টুডেন্টরা, সিটি কলেজের স্টুডেন্টরা, তারা সবাই সমানভাবে অবদান রেখেছে। সেক্ষেত্রে শুধু সমন্বয়ক হাসনাতকে, সমন্বয়ক সাজিদকে আপনারা চিনে রাখলে হবে না। ঢাকা কলেজে বা বিভিন্ন কলেজে যে সমন্বয়করা আছে বা তারাও যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অবদান রেখেছে সেটা কিন্তু মনে রাখতে হবে। আপনারা পুলিশ প্রশাসন ওরা কোথা থেকে এসেছে? ওরা কি ঢাকার ভিতরে ছিল না? বা ওরা কি নিউ মার্কেট থানার না? তাহলে ওরা সমন্বয়ক রাকিব ভাইকে কেন চিনতে পারেনি? চিনতে পারুক আর না পারুক, গত রাতে এবং বেদরক পিটানোর কারণটা কি? স্টুডেন্টরা তাদের যৌক্তিক দাবি নিয়ে বিক্ষোভ করেছে, আপনারা কেন এভাবে পিটাবেন? আর কাউকে তো পিটালেন না। ঢাকা কলেজের কোনো স্টুডেন্টকে তো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো স্টুডেন্টকে তো এভাবে পিটাতে দেখেন নাই। ইভেন আমরা দেখেছি, আপনারা ফুটেজ খেয়াল করে দেখবেন, পুলিশের পিছনে ঢাবির স্টুডেন্টরা ছুটে ছুটে এসেছে। সেটা সারা বাংলাদেশ দেখেছি, আমরা দেখেছি, সর্বক্ষণ দেখেছি। মনে হচ্ছে যেন তারা পুলিশের চেয়েও বেশি পুলিশ প্রোটোকল দিয়ে স্টুডেন্টদেরকে মারাচ্ছে, এমন মনে হচ্ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা পুলিশের পিছনে পিছনে, পুলিশের যে ঢাল আছে সে ঢালের পিছনে পিছনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ করছে। ঠিক আছে, সেটা আমি একটু এই প্রশ্নের সাথে একটু আরেকটু অ্যাড করতে চাই। সেটি হচ্ছে মানে এই যে বৈষম্যহীন বাংলাদেশ এখন চলছে, এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। তবে আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ আপনাদের সাত কলেজ বলেন বা অন্যান্য কলেজ বলেন, স্থানীয় কলেজ বলেন, অন্যান্য কলেজ থেকে বা অন্যান্য জায়গা থেকে হচ্ছে সমন্বয়ক কিংবা হচ্ছে সরকারের গুরুত্বপূর্ণ স্থানে আমরা কাউকে স্থান দিতে দেখিনি। তো আসলে এই ক্ষেত্রে বৈষম্য তৈরি করা হচ্ছে কিনা? কেবল ঢাকা অভিযানকেই শুধু আপনারাই বুঝেন এবং সারা বাংলাদেশই বলছে, সেটা আমি বলতে হবে না, ঢাকা কলেজ একা করে বলতে হবে না, সারা বাংলাদেশই দেখছে যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্পটগুলোতে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক হয়ে যাচ্ছে। কেন? প্রশাসনের গুরুত্বপূর্ণ ইয়েগুলোতে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী যে বাংলাদেশ, সেখানে গুরুত্বপূর্ণ পদগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অগ্রগতি করতে হচ্ছে, এটা তো কোনো মানে হয় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন যোগ্যতা রয়েছে, ঠিক তেমনি সারা বাংলাদেশের মানুষের যোগ্যতা রয়েছে। আপনারা সেখানে খেয়াল করেন, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে, এবং আপনারা কিছুদিন আগে দেখেছেন উত্তরবঙ্গের মানুষ বিক্ষোভ করেছে, তারা খুব প্রকাশ করেছে। উত্তরবঙ্গতে কোনো উপদেষ্টা নেই, সেটা আপনারা দেখেছেন। তাহলে সেক্ষেত্রে আমি বলবো, প্রধান উপদেষ্টা রয়েছেন অথবা সরকারি যে আমলাতন্ত্র রয়েছেন, আপনারা অবশ্যই খেয়াল করবেন সরকারের গুরুত্বপূর্ণ পদগুলোতে কিংবা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদগুলোতে যেন এক কেন্দ্রিক কোনো কিছু না হয়ে যায়। প্রত্যেকটা জিনিস খেয়াল করতে হবে। যারা একটা জিনিস নিয়োগ দেয়, একটা পদ নিয়োগ দেয়, তারা কিন্তু খুব অনেক কিছু খেয়াল করে দেয়। সেটা একটা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক হওয়া যাবে না, একটা এলাকা ভিত্তিক হওয়া যাবে না, সব কিছু কিন্তু খেয়াল করে পদগুলো দিতে হবে। সেটা ভাই এখানে বিষয়টা হচ্ছে কি, যে আমি যখন কালকে একজন পুলিশকে জিজ্ঞেস করলাম যে আপনি সব টিয়ারশিল এদিকে মারতেছেন, ওইদিকে মারতেছেন না কেন? কারণ আপনি যদি মধ্যস্থতাকারী হন, আপনি নীলক্ষেত মোড়ে দাঁড়িয়ে এইদিকে মারেন, ওইদিকে মারেন, তাহলে ঢাকা কলেজেরগুলো এদিকে আসবে, ঢাবিরগুলো ওইদিকে চলে যাবে, ঝামেলা এতটা যায় না। কিন্তু আমি যখন ওনাকে বললাম যে টিয়ারশিল আপনারা এদিকে মারতেছেন, শুধু ওইদিকে মারতেছেন না কেন, তখন বললো আমাদের উপর থেকে আদেশ আছে। মানে এটা কি বোঝায়? উপর থেকে আদেশ মানে একটা কি বোঝাচ্ছে এটা? কারণ আপনি যদি প্রশাসনকে খেয়াল করেন, বর্তমানে দেশের প্রশাসন কিন্তু ঢাবি কেন্দ্রিক। দেশের বড় ডিসি বলেন, উপাচার্য বলেন, সবকিছু ঢাবি কেন্দ্রিক। ইভেন সবচাইতে এরা ভাইভা বোর্ডকে ভাইয়া বোর্ড বানিয়েছে। কিভাবে? কারণ আপনি যেখানে যাবেন, ঢাকা ভার্সিটির নিয়োগ, ওরাই টিচার, ওরাই ভাই বানিয়েছে সব জায়গায়, জাস্ট ওদের লোক। বাদ বাকিগুলো কোথায়? অন্য ভার্সিটি থেকে ভালো স্টুডেন্ট নেই বা ভালো শিক্ষক নেই?